নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি মোটামুটি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে খুব সকালই রোদ উঠে উঠছে। সূর্যদেব ছবি দিতে আছে, কি সুন্দর হচ্ছে রোদ। রোদের ঝিলকানির কারণে কিছু দেওয়া যায় না। সকালে রোদটাই আমরা বাড়ির সামনে আয়া পরে আর কি দাদা ভাই দিদি ভাইরা। কেন বাপুতে আপনার শশা খেতে শশা তুলতেছে প্রত্যেক দিনেই, একদিন দুদিন পরে পরে আপনার এক বস্তা করে তুলে আর কি। বর্তমানে 15 টিয়া 10 টিয়া এরকম ব্যস্ত আর কি। তো ধরেন 60-70 কেজি তুললেও তো 1000 টাকা হয়ে যাইতেছে। আর ব্যস্ত বেশিক্ষণ সময় লাগে না, কারণ গৃহস্থর দি খুব একটা সময় লাগে না বেচতে, খুচরা বেচালায় বাজার হলে বলি আর কি। চারু কিনার দে ফাঁকির কিসকিসানি ডাক কিচির মিচির করে। আমরা বাড়িটা বাঘের কাছে, তো সারাদিন এই ফাঁকির কিচির মিচির আছি। মিটু বেটাও তো দেওয়া যায়, সবাই লেওয়ালা চানু দিয়েছে। হ্যাঁ, আমরা গাছের টমেটো তুললে ঘরে তৈছিল, 2-3 দিনই বাকি আছে আর কি, বাড়তি হয়েছে তো অনেক। শিম দিবা, এরপরে দিছ ওই 5 জাত দিছ না, শিম আলু টমেটো লাগিয়া না। দেও দিলে দেও। হ্যাঁ ক্ষেতের জিনিস তো এটা শতদিন না কাকা, তার মধ্যে ক্ষেতের না দেলা স্যার নুডু শীতলা বয়া দিছি নামায় দিয়ে হ্যাঁ। আচ্ছা পরে তুললাম বাড়তে দিতে আজকে তো বাতাস আইতেছে বালাতে। হ্যাঁ বাতাস দিয়ে বয়া দিয়ে ডাল দি করে আলু সিদ্ধ সিম সিদ্ধ বেশি, সিম আর আলু সিদ্ধ সকালে সময় সিদ্ধ বাতি যাবে ভর্তা দিয়ে যে বাটি খাওয়ান যাব তারপরে বলবে এই বাটি খাওয়ান যায় না। আমার কাছে ভর্তা দিয়ে আমি একটা বাটি বাতাসের লাগে মাঝে মাঝে ফুহে ধরে লাই। আচ্ছা যেটি ধরে লাই দিয়ে লাই দিও, এটা আমরা ক্ষেতের বেগুন আর কি। ভগবানের আশীর্বাদে ভালাই হয়েছে। এটা কয়েকটা বড়া লাগিয়ে রাখতেছে, আর কয়েকটা আমরা দিয়ে দিব। কালকে আপনার বাল্যবর হয়ে আনছি আর কি, কাঁচামিটা খুব ভালা, 20 টাকা কেজি আনছি আর কি করে দিই। আর এমনিতে দেশি আপেল বড়ি উঠছে বাজারে, বুঝছো? আপেল বড়ি হয়েছে 60 টাকা কেজি আর কি, মোটামুটি মিষ্টি দেশিটা আর কি, আপেলের মতো যে বড়িটা এটা আর কি। সীমায় যে বাসক পাতার গাছ লাগাইছেন, যে হিন্দাও কয়েকটা লাগাইছি, তবে একটা গাছ দিয়েছে আর কি। লুইটা আছে মাঝে মধ্যে একটা দুইটা। হিন্দা যাও, এদিক দিয়ে যাও। এই বেগুন গাছও তো লড়াইও না। হ্যাঁ দেখলাম না, দুইটা না, দুইটা একটা যেমনই থাক, কাটতে মাইটে তো ধন যাইব। অর্ধেকটা আইছে, এই অর্ধেকটা লই লাও, যেটা গাছ বাজে রয়েছে।
আমরা গাছে বেগুন ধরছে, চিকন বেগুন আর কি। এই যে এদিকেও ধরছে, কত বড় বেগুনটা দেখুন, পাখি টুকরা একই তা করছে, আর ভিতরে একেবারে ফুক হয়েছে। মা ইন্দা সবজি টবজি কাটতে ব্যবসা করে দিতেছে। আর আপনার সবজি, আচার, চাটনি, এরপরে আপনার বাইগনের বড়া, সীমায় দিকে শুকনা মরিচ বাদ আছে। হবে আর কি, শুকনা মরিচ খেলে গিয়া কি এর ভর্তা, আচ্ছা ভাতের মধ্যে দেয়াল ছিল। কালকে ফেনা দিদি এইটা দিয়ে সেইটা দিয়ে 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 খালি জলাতে সর্দি লাগছে, বাতাস আছে না, ফাল্গুনের বাতাস। আমার নাম কি? আমার নাম সিঙ্গাবাড়ি। সিঙ্গাবাড়ি বাবার নাম হ্যাঁ মরিচ বত্তা করছিস, এই মরিচটি দিয়ে খাইলে রে ঝাল দিয়ে লাগবো। আরো কম দে জ্বলবো না, বত্তা ঝাল দিন না খেলে হইব। আমি আলু লজ্জা হইলে হইব। আগে তুমি নাইছে ভালো করে দিয়েছো, ওরে ভালো করে আমি কি কেলা জানি দিল মধ্যে ইসা তো দুধ দিত আরে বাড়িতে লানা হয়ে যায়, বাড়িতে লান হয়ে যায়। আমার সবার লাস্ট আমি তো রাজি, আমি তো কতবার লাগে কি সুন্দর রোদ উঠছে দেখছুন। আর ফসল আস্তে আস্তে রোয়া টোয়া ফিরে আইতাছে, তো এই কারণে মনে করুন কত সুন্দর দেখা যায়। কৃষক তিল তিল করিয়া একটা সন্তানরে যেভাবে যত্ন করে না, ঠিক এরকম যত্ন করে আপনার ফসলটা মারায়। এই ফসলটা যখন ভালো হয় না, তখন কৃষকের মনে কত আনন্দ থাকে। একজন কৃষক দিন রাত পরিশ্রম করিয়া এই ফসল আপনার মারায়। এরপরে কোনো কৃষক আছে আবার মার খায়, কোনো ক্ষেত নষ্ট হয়ে যায়, কি পরিমাণ কষ্ট লাগে কৃষকের। আমরা এই জায়গাটি কত সুন্দর দেখা যায়, দেখছেন দাদা ভাই দিদি ভাইরা। আমি খালি ভিডিও করি না, ভিডিওর পাশাপাশি দেখি লাকড়ি টাকড়ি নিয়ে পড়ে রয়েছে। এই যে দেখেন কয়েকটা লাকড়ি পড়ছে, এক হাতে ভিডিও করলাম আর এক হাতে এই যে লাকড়ি সংগ্রহ করে নিলাম। এটি আমার সংসারের কামে লাগবো। আমি ভিডিও যেন এই করতে যাই, লাকড়ি টাকড়ি পরা থাকলে বাগের মধ্যে তো গাছগাছালি আছে, বাতাস টাতাস হয়, লাকড়ি তো টুকটাক পরেই বাবা সংগ্রহ করে নিয়ে আর ওই দহলাইতে দিই। গাছ তো প্রায় শেষের প্রতি, টমেটো দিয়ে পচে যাবো গা।
এটি ব্যক্তি আস্তে আস্তে তুলে লইতেছে আর কি। এটি আবার গরু একদিন রাখলেই বাড়তি আছে তো, গরু একদিন রাখলেই বাবা। গাছটা যাতে জরব খায় কম দেখো, বলছি বেগুন গাছটি যাতে জরব কম খায়, লাড়া ছাড়া কম দিও। গাছের গুড়ি তো নরম, বৃষ্টি পড়ছে না। বড় আছে, পচা মশা লইও না, পচা মশা ভালো না হেডি করে বাসাম না। এই ইন্দে বেশি আছে, মাঝখান দিয়ে আয়েরো। হ্যাঁ একটু রেতে না, লোল লাগতো না, খালি বড্ডি বড্ডি লোক। গাছ তৈরি মরি যেতেছে। পাখি যে টুকরা, পাখি টুকরা যে পাখি হয়েছে কেন হয়েছে নিচের জুন্ডারা দিয়েছে। হ্যাঁ এটি তাক করো না, ওই যে বড্ডা আছে না, বড্ডি দিকে খালি। এই গাছটা আবার একটু তাজা আছে। ওই হিন্দা রয়েছে কিছু ভাগ না, হিন্দা বাইরেও। এটি মোটামুটি ভালো আছে। এই যে ইন্দারটি, এই যে এই টমেটোটা কি ভালো হয়ে রয়েছে না, নষ্ট দেখছি আমি। ওই নিচে দিয়ে জুন্ডাটা তুলো, গাছ মরে দিতে আছে গা। হ্যাঁ নিচে দিয়ে দেখো একটা জুন্ডা হয়েছে, এই জুন্ডাটা তাক ছোট্টটা লাগতো না, খালি ভর্তি। ওই ইন্দা ফাঁকনা আছে, ইন্দা আয়ো ডবিতে আয়ো। ওই দেখো এটি কিরম দাগ দাগ হয়ে যেতেছে গা, ঘুরে যেতেছে। আমি দেখছো আংনাটা বারো, এই বড়টা মাঝখানে একটা বড় আছে। ওই যে এই যে 75 আর 75 বলে 160 তো মেলা দিয়েছে আপনার টমেটো প্রায় 1 কাছার মতো হয়েছে আর কি। হ্যাঁ 5 কেজি রইব। চলো চলো একজনের বাড়ি দিব আর কি। একজনের বাড়ি দিলে তো পালাটাই দল লাগবে। ফুকরা মুকরা যেটি আছে এটি আমরা খাই এমনি, ফুকরা মুকরা দিয়ে আমরা খাই এমনি। হ্যাঁ এমনি প্রায় 2-3 কেজি হয়ে যাবে, অনেক কেজি। রুমির মারে দিবা, এই ব্যাগটা দিলা।
আসলে দাদা ভাই দিদি ভাইরা আপনারা যদি আমরার বাড়ির কাছে থাকতেন তাহলে প্রত্যেকেরই দিলে দিলে আমরা দিলাম হয় সবাই দিই। ফুকে ফাঁকিয়ে আপনার ই করে লাই আর কি এন যেটি একটু ফুকরা চুকরা আছে এটি আমরা খাই আর কি। আর যারা আর আমরা মানে যেটি বালা এটি মানুষের দিতেছে আর কি। মানুষের দিলে তো আর ফুরকা চুকরা দেওয়া যায় না। আর একটা গাছে তো মনে করুন সব বালা হয় না, ফুকরা হয়, তো ফুকরাটি আমরা খাইলাম এমনি আর বালাটি দিয়ালাই মানুষে তারা খায়। হ্যাঁ গাছের কাঁচামরিচ তুলবা দেও, এই ফুকরা আছে না দেহ এক দুইটা এটা সরাই এলো ফুকরা দিও না দিবাই জন একজন বালাটা তো। হ্যাঁ হ্যাঁ কটা কাঁচামরিচ তুলতেছে শিব আস্তে আস্তে গাছ থেকে। টমেটো আর কাঁচামরিচ দেওয়া হইব আর কি। ওক তুলে না তাও এই যে এই সেটাকে এই গাছটার মধ্যে বড় আছে। পাতি দিকে দিয়ে তো যাই হোক এডি মরিচটি আর কি কেন প্রায় আধা 1 কেজির কাছাকাছি হইব। তো এটি দেওয়া হইব আর কি রাঙা দিটারে আর কয়টা টমেটো আর কি। কয়টা গাছও ফুল ফুটছিল লাউ ফুল এটি ইশার লাগে ভাজি বড়া টরা করবার লাগে আর কি। আরো রয়েছে মোটামুটি ভালো গেল ব্যক্তি গেল। হ্যাঁ এটি দেয় এরকম জমা তো মা দেয় তো যাইতেছে আর কি। আমরা প্রতিবারই যার বাড়িতেই দেওয়া হয় কেউ ডাক দিই না করে বাড়িতে নিয়ে পৌঁছায় দিয়ে তাড়াতাড়ি গেল বাবা। কাটা চামচ দিয়ে মাঝে ইয়ে খায় খিচুড়ি খায় তো তারা আজকে সবাই লেবেলা খিচুড়ি খাওয়া হইতেছে আর কি। তাড়াতাড়ি খাইলাও কে লাগে খাইতো ও জিতলা লাগে খাইতো না তুমি খাইতা কবি খাইলাও খাও তো পাতা কবি জি নাইলে দিলে তো একটা হিয়ালের বাসা হইব। জায়গাটি পরিষ্কার আছে না জায়গাটি আবার বইয়া দেবো গা। হ্যাঁ আরে বেকলটা বর্ষাকালে একটা ই হইব আর কি দেখা যাইতো না কিছু সুরের একটা ইয়ে থাকবো লাইট ধরে দেখ অত সোজা ভরা থাকলেই ভালো আছে। হ্যাঁ আর হরিব এইদিকে চলে বেলা খিচুড়ি খাওয়া শুরু করে দিতেছে।
না ভাত খাইবা? খিচুড়ি খাই হদিলে ভাত খাই বলে দুইটা মায়ের একসাথে লাগাই দুইটা মায়ের একসাথে লাগাই দিবি। দুইটা মায়ের ঠিকই তো হয়েছে খিচুড়ি ভাগও কিন্তু হইও ডাবল খাওয়ান। হ্যাঁ অনেক ফুললে দিছি ফুল লাগাই না কিছু দাদা তো ভালো খাইলাও মায়ের দুইটা একসাথে লই এলাও। রোদ আছে আমরা রান্না করবো সকালে 8টা বাজনের আগেই বাবা আরে রোদ। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ওই যে আমারও আপনার দুইলা ভাত বাউ করে তুইছে আর কি, দুইলা ভাত খাওয়ান লাগবো আমারও। আমি আর ভাত খাইতাম চাই না আর কি, সকালে ভাত খাইলে দুইলা পরে দুপুরও খাইতে পারি না। আমার মেলা দিনের অভ্যাস তো, আমি যখন চাকরি করতাম তখন আপনার মুড়ি চুরি খাওয়া হইতো আর কি, এটা খাই আপনার অভ্যাস হয়েছে, তখন আর ভাত টাত খাওয়ানোর মন চায় না আর কি, দুপুরে একবারই দিলা ভাত খাইতে পারি আর কি। তো যাই হোক সীমা জোরাজুরি করতেছে, সবাই খাইতেছে, এখন তুমি যদি না খাই থাকবা। দাদা ভাই দিদি ভাইরা কেমন লাগছে ভিডিওটা? সময় গরম ভাত হয় না, এই যে ঠান্ডার দিন হইলে গরম ভাত হয়, তো ঠান্ডা ভাতই খাওয়া হয়। তো কেমন হয়েছে ভিডিওটা দয়া করে আপনারা কমেন্টে জানাইবেন। আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দয়া করে আমাদের পাশে থাকবেন।